কলবের মধ্যে দুনিয়া দুনিয়া বাদ দাও, অনেক তো দুনিয়া ঢুকাইলা, কি পাইছো দুনিয়া ঢুকায়া? কি দিছে তোমাকে এই দুনিয়া? যে দুনিয়ার কথা আল্লাহ বলে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে जिसने आसमान बनाया वो ये शिकायत करते हैं कि আল্লাহ নিজে বলতেছে যিনি এই পৃথিবীর মালিক, যে হায়াতের জিন্দেগি তোমাদেরকে দিলাম এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। যদি উনি এই দুনিয়ার হায়াতের জিন্দেগি ধোঁকা বলে থাকে, তুমি কোন হায়াতের দুনিয়ার এই ধোঁকার মধ্যে কোন শান্তি তুমি তালাশ করছো? এই ধোঁকার জিন্দেগিতে তুমি কি তালাশ করছো যে তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে? এই জন্য আমরা তোমাদেরকে এতটুকু বলতে চাই, ভাই এই সামান্য কলবের ভিতরে দুনিয়াকে জায়গা দেওয়ার পরে দেখেছো অশান্তি ছাড়া কিচ্ছু পাও নাই। স্ত্রী গালিগালাজ করে, স্বামী গালিগালাজ করে, পুত্র সন্তান নিজের হাত দিয়ে বাবাকে পিটায়, এটা হচ্ছে দুনিয়ার তামাশা। আর যদি সুকুন সাথে একটু বাঁচতে চাও, সুকুন নিয়ে একটু থাকতে চাও, তাহলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরকে কলবের ভিতরে ধারণ করো। রব্বে কায়নাতের কসম করে বলবো, তোমার থেকে শান্তিতে পৃথিবীর আর কেউ থাকতে পারে। আল্লাহ আল্লাহ ডাকার মধ্যে যেই নেশা, পৃথিবীর সব নেশা সারানো যায়। রিহাব আছে, রিহাবে নিয়ে গেলে যত বড় নেশাই হোক, ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের মাধ্যমে তোমার সেই নেশাকে দূর করার পদ্ধতি প্রযুক্তি পৃথিবীতে তৈরি হয়েছে। কিন্তু কারো যদি একবার জিকিরের নেশা লাইগা যায়, কারো যদি একবার জিকিরের খোরাক সে পায়া যায়, আল্লাহ আল্লাহ বলার ডাকের মজা তার কলবে যদি একবার লাইগা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ ডাকার মজা তার কলবে যদি একবার লাইগা যায়, আল্লাহু আল্লাহু ডাকার মজা তার কলবে যদি একবার লাইগা যায়, গোটা পৃথিবীটা তার পায়ের সামনে রাখার পরেও তারপরেও তাকে জিকিরের নেশা থেকে বের করা সম্ভব না।